সায়েন্স নিয়ে কারা পড়বে? যদি কারো কেউ থাকে যে ওর মনে হচ্ছে যে ফিজিক্সে ওর সাবজেক্ট খুব নলেজ ভালো, বা ফিজিক্স নিয়ে পড়তে তার ভালো লাগে, তাহলে সে ফিজিক্স পড়তে পারে, কেমিস্ট্রি পড়তে পারে, বায়োলজি পড়তে পারে, ঠিক আছে। তার সাথে সাথে যেটা পড়তে পারে ম্যাথ পড়তে পারে, তার সাথে কম্পিউটার সায়েন্স পড়তে পারে। এইরকম আলাদা আলাদা অনেক সাবজেক্ট রয়েছে। তার সাথে সাথে বাংলা বা ইংরেজি কম্পালসারি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কিসের সাবজেক্ট? এই হচ্ছে সায়েন্সের। তাহলে আমরা কি দেখলাম? আর্টসের সাবজেক্ট হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি, এইগুলো। তার সাথে সাথে আবার ইংরেজি, বাংলা কম্পালসারি। তাহলে এইগুলোর মধ্যে তুমি যে কোনো তিনটি সাবজেক্ট চয়েস করবে। কটি সাবজেক্ট চয়েস করতে পারবে? তিনটি। এই উপরে যেগুলো বললাম তিনটি, আর নিচের দুটি, 3 2 5টি। তাহলে তোমার সাবজেক্ট যেটা সেটা টোটাল থাকছে কটা? 5টা। তুমি এইচএস পড়বে কত নম্বরের? 500 নম্বরের। এরপরে এইখানে তোমার একটি ঐচ্ছিক বিষয় রয়েছে যে অপশনাল, তুমি চাইলে রাখতে পারো, ঠিক আছে। মানে তুমি এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স আর সংস্কৃত, এই 4টে রেখেছো, তার সাথে বাংলা, ইংরেজি হয়েছে। তাহলে টোটাল কত নম্বর পরীক্ষা দিবে তুমি? তোমার সাবজেক্ট হয়ে গেলে 6টা, পরীক্ষা দিবে কত? 500 নম্বরের। মানে হচ্ছে এইটাই যে ওই 6টা পরীক্ষা যে তুমি দিলে, সেই 6টার মধ্যে সবচেয়ে বেস্ট 5টা যেটা পাইছো, নাম্বার পাইছো, সেইটা তোমার থাকবে। আর যেটা বাদ চলে যাবে সেটা যে কোনো মানে বাদ যেতে পারে। ইংরেজিও বাদ যেতে পারে। অনেকে বলে যে ইংরেজি, বাংলা এগুলো কম্পালসারি। আমার নিজের বাংলা বাদ গেছিল, সুতরাং কে কি বলছে এগুলো একদম বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো বাংলাও বাদ যেতে পারে, ইংরেজিও বাদ যেতে পারে, হিস্ট্রিও বাদ যেতে পারে, জিওগ্রাফি, যে 5টায় তুমি বেশি নাম্বার পাইছো সেইগুলোই তোমার ধরা হবে সাবজেক্ট হিসাবে। বেস্ট অফ 5 বলা হয় এটাকে। কি বলছো বুঝতে পেরে গেছো? সেই সেম সায়েন্সে, সায়েন্সে কি দেখতে পাবে? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, কম্পিউটার সায়েন্স আছে, তার সাথে সাথে বাংলা, ইংরেজি এগুলো আছে। তাহলে তুমি এখানে বেস্ট 3টি নিলে, তার সাথে এই 2টি নিলে। কি বলছো বুঝতে পারছো? বেস্ট 3টি নিলে, তার সাথে এই 2টি নিলে। বেস্ট 3টি মানে কি? তোমার মনে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি এই 3টি লিখবো, তার সাথে বাংলা, ইংরেজি। 5টা হয়ে গেল। এই 5টাই তুমি পরীক্ষা দেবে। কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, তুমি চাইলে ম্যাথও রাখতে পারো। 6টা সাবজেক্ট, একটা বললাম না ঐচ্ছিক, অপশনাল, ঠিক আছে। তোমার যদি মনে হয় তুমি এটা রাখতে পারো, তোমার রাখলেও কোনো অসুবিধা নেই। যে 5টাতে তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই 5টাই কাউন্ট করা হবে, তাতে যা খুশি বাদ হতে পারে। অনেকে আগে আগে রুলস ছিল যে যদি কারো বায়োলজি আর ম্যাথের মধ্যে যে কোনো একটা হবে, এখন আর এইসব নাই। অনেকেই বলে যে বায়ো সায়েন্স, পিওর সায়েন্স, কিচ্ছু নাই, কোনো বায়ো সায়েন্স পিওর সায়েন্স বলে কিছু হয়নি। বলে দিচ্ছি শুনে নাও। অনেকে এগুলো অনেক টিচার বলে যে পিওর সায়েন্স হয়নি, ম্যাথ থাকা মানে পিওর সায়েন্স। না ভাই, না, হয়নি মানে হয়নি, কারণ আছে। এমনি এমনি বলছি নি। তুমি ভাবো দেখি, যে যার ম্যাথ আছে, ঠিক আছে, সে চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে, সে চাইলে ডাক্তার হতে পারবে কি? ডাক্তার হতে পারিবে না। যার বায়োলজি আছে সে চাইলে ডাক্তার হতে পারবে, কিন্তু ম্যাথ নাই, তার মানে সে ইঞ্জিনিয়ার হতে পারে না। কিন্তু এখন যদি দেখো, এখন কি হচ্ছে, যদি প্রিভিয়াস ইয়ারে তোমরা নিটের রেজাল্ট দেখো, সেই রেজাল্টে এরকম একাধিক স্টুডেন্ট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক করেছে, যারা মেডিকেলও ক্র্যাক করেছে, মানে নিটও ক্র্যাক করেছে। এটা কিভাবে সম্ভব? তার মানে কি, সে বায়োলজিও রেখেছে, সে ম্যাথেও রেখেছে। এখানে পিওর বায়ো বলে কিছু হয়নি। কি বলছি বুঝতে পারছো? যেটা তোমার দরকার তোমার সেটাই। ওকে, তাহলে সমাজ গিয়ে এইখানে এইখানে এবার তুমি 6টাও সাবজেক্ট রাখতে পারো, 5টাও রাখতে পারো, সেরকম ভাবে কমার্স। এরপর তোমাদেরকে আমি একটা কথা বলি, শোনো মন দিয়ে। এই যে সায়েন্স নিয়ে তোমরা অনেকেই বলো যে আমাকে সায়েন্স পড়তে হবে, সায়েন্সে না পড়লে ঘরের লোক আমাকে খাইতে দেবে না, ঠিক আছে। কুটুমজন সবাই বলবে কি সায়েন্সে পড়েনি, তার মানে কিছুই করবে না, ঠিক আছে। তোমাদেরকে আমি এই কথাটা ভালো করে বলছি, শোনো। এই যে সায়েন্স নিয়ে পড়ে করে তোমরা কি করে নিবে, যেটা এই আর্টসে পড়ে করতে পারবে না। জোর করে যদি নিতে যাও তাহলে আমার এই কথাটা, যদি জোর করে না নিতে যাও, যে তোমার সায়েন্স ভালো লাগে, তাহলে তুমি সায়েন্স লাও না, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে এই কথাটা ভাবতে হবে যে সায়েন্সে একটি সাবজেক্টের কথা আমি যদি বলি, বায়োলজি ধরো, আমি বলছি বায়োলজি। এই বায়োলজিতে 11 12 মিলে টোটাল 34টা চ্যাপ্টার আছে। কটা? 34। তোমাকে এটা বুঝতে হবে যে এই 34 চ্যাপ্টার পড়ার ক্যাপাবিলিটি তোমার আছে, যোগ্যতা তোমার আছে। মানে কি? মানে এরকম নয় যে তুমি পড়তে পারবে, পড়তে তো পারবে, কিন্তু ওই বইটাকে কমপ্লিট করার তোমার কি মানে এতটা সময় ধরে কি তুমি পড়তে পারো? দেখো, আমি বারবারই এই আইকিউ, ইকিউ, মানে এই ইন্টেলিজেন্ট কোশেন্ট, তারপর ইমোশনাল কোশেন্ট, এগুলোর বিরুদ্ধে আমি সব সময়। এগুলো আমি যতটা পড়েছি সেই জায়গা থেকে, যে এইগুলো বিরাট কিছু কারো মানে ইফেক্ট ফেলে সেরকম লয়। কারো বুদ্ধি অনেক বেশি, কিন্তু সে দিনে 2 ঘন্টা পড়ে, আর কারো বুদ্ধি অনেক কম, অথচ সে 5 ঘন্টা পড়ে তার থেকে বেশি রেজাল্ট করে দিচ্ছে। এখন এইগুলাই হচ্ছে। সুতরাং ওই জিনিসটাকে আমি অতটা গুরুত্ব দিইনি, আমি পার্সোনালি দিইনি। আর আমি আমার যে সমস্ত ভাই বোনরা যারা আমার কাছে পড়ে, আমি তাদেরকে ওইটাই শিখাবো, ওটাই বলবো। আচ্ছা, এরপরে দেখো, তোমার এই যে 3টি যদি আমি বলি, আর্টস, সায়েন্স এন্ড কমার্স, এই 3টার মধ্যে সবচেয়ে বেশি স্কোপ যদি দেখা হয়, তাহলে কিন্তু সায়েন্সে আছে, এটা অবশ্যই, এটা মানতে হবে। অবশ্যই সায়েন্সে আছে। কি স্কোপ? দেখো, সিম্পল জিনিস। সায়েন্সে যদি তুমি পড়ো, তাহলে যখনই তুমি সায়েন্সে এইচএস কমপ্লিট করলে, মানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে,
সেই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর, আমি শুধু সায়েন্সের কথা বলছি, সেইখানে তোমরা বিভিন্ন ধরনের এক্সাম দিতে পাবে, এন্ট্রান্স এক্সাম। এই যে সায়েন্স থেকে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখো একটা হচ্ছে নিট, NEET, মানে তুমি ডাক্তার হতে পারো। 2 নম্বর হচ্ছে তুমি কি হতে পারো, 2 নম্বর তুমি হচ্ছে JEE, মানে তুমি ইঞ্জিনিয়ার হতে পারো। 3 নম্বরে তুমি কি হতে পারো, যেমন BSc নার্সিং, তুমি নার্স হতে পারো। 4 নম্বরে তুমি কি হতে পারো, তুমি সেই NDA, এই সমস্ত বিভিন্ন এক্সাম আছে, সেই এক্সামও তুমি কিন্তু দিতে পারো, মানে ভালো বড় অফিসার র্যাঙ্কের, আর্মি, নেভি, এয়ারফোর্সের বড় নেভি, মানে অফিসার র্যাঙ্কের যে এক্সাম, সেগুলো মানে NDA, এই সমস্ত এক্সাম তুমি দিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর কি, তারপরে আর কিছু নেই, তারপরে আরো আছে, তারপরে তুমি চাইলে তুমি B.Pharm করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ফার্মাসি যেটাকে বলা হয়, এই সমস্ত এক্সাম। তাহলে বিভিন্ন কিছুর জন্য তোমাদের কাছে অপশন অনেক বেশি, ডেন্টিস্ট বলো, ঠিক আছে, তারপরে আয়ুর্বেদিক বলো, হোমিওপ্যাথি, এই সমস্ত বিভিন্ন ধরনের তোমার এই সায়েন্সের পরে কিন্তু অপশন রয়েছে, যে অপশন গুলো আর্টসের কাছেও নাই আর কমার্সেও নাই। এই অপশন গুলো তোমরা এক্সট্রা পাচ্ছ। এরপর তোমার ইচ্ছাই নেই তুমি ডাক্তার হবে, তুমি কিসের জন্য সায়েন্সে পড়বে, এটা তুমি ভাবো। এরপর তোমার ইচ্ছা আছে আমি ফিজিক্সের টিচার হবো, তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। সায়েন্স নিয়ে পড়তে হবে শুধু নয়, সায়েন্সে গ্রাজুয়েশন করতে হবে, গ্রাজুয়েশন করার পর MSc করতে হবে, যদি তুমি পারো তো তাহলে PhD করতে হবে। এইগুলি হচ্ছে তোমার কাছে অপশন। তুমি এই বিভিন্ন জিনিসগুলো ভালো করে দেখো, দেখার পর যেটি তোমার মনে হবে তুমি সেইটিতে পড়বে। কোনো ঘরের লোকের কথা শুনবে না, আমি বারবার বলে দিচ্ছি, ঘরের লোকের কথা শুনবে না। এই কারণেই ঘরের লোক তো চাইবে যে আমার বেটা সায়েন্সে পড়ুক, সে পড়াতে পারুক না পারুক, সবসময় চাইবে আমার বেটা সায়েন্সে পড়ুক, এই করুক, আমার বিটি সায়েন্সে পড়ুক। আর এই সায়েন্সে পড়ে কি হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু নাই। সায়েন্সে পড়ে কি এমন হয়ে যাবে, সায়েন্সে পড়ে কি কোনো এক্সট্রা, মানে সায়েন্সে পড়লে তোমাকে কি মানে কোনো মধু দিবে নাকি, এখানে কিছুই দিবে না। সায়েন্সে পড়লে এক্সট্রা আলাদা করে কোনো লভ্যচস্য খাওয়াবে কেউ নাকি, আর রাস্তায় যেতে যেতে কেউ বলবে নিজে এই সায়েন্সে পড়ে তাহলে এবার দাঁড়িয়ে প্রণাম করে যেতে যাবে, কেউ বলবে না। সুতরাং সায়েন্স আর ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তোমার কোনটাকে বেশি ভালো লাগে। এইটা তুমি এখন বুঝতে পারবে কি করে, তুমি বুঝতে পারবে এইটাই এইরকম ভাবে বুঝতে পারবে যে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটা পড়তে তোমার বোর লাগে না। তুমি টানা 2 ঘন্টা ধরে কেমিস্ট্রি পড়িয়ে যাচ্ছ, তোমার কিন্তু ভালো লাগছে ওইটা। টানা 2 ঘন্টা ধরে তুমি অঙ্ক করে যাচ্ছ, তোমার ভালো লাগছে। তার মানে তোমার কিন্তু ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে, তোমার বোর লাগেনি। তোমাকে যতক্ষণ ধরে বলা হোক তোমার বোর লাগবে না। কিন্তু তোমাকে যদি ইতিহাসের গল্প শোনানো হয়, তুমি বলবে ধর এটা ভালো লেগেছে, এর থেকে অঙ্কটাই ভালো। তার মানে হচ্ছে তোমার অঙ্ক, এই সাবজেক্টটাকে ভালো লাগে। এরপর কি ভালো লাগা খারাপ লাগা এগুলো একদিন দুদিনে হয়নি, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কোন স্যার, এই স্যারের পড়ানোটা তোমার ভালো লাগে গেছে, তাই তোমার মনে হচ্ছে যে ওই পড়ানোটা ভালো লেগেছে বলে এই সাবজেক্টটা তোমার ভালো। এরকম নয়, আরো যত দিন যাবে সময় দিতে হবে, সময় না দিলে এগুলো জিনিসগুলো হবে না এরকম ভাবে। তাহলে আমার কথা হচ্ছে তোমাদের এখন কি করা উচিত, তোমাদের কাছে কিছু সময় রয়েছে, যে তোমরা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দেওয়ার পর গোটা 2 মাস বা এরকম সামথিং কিছু মাস 2-1, 60 দিন 70 দিনের মতো সময় আছে, যে সময়টার পরে রেজাল্ট বেরোবে, তারপর পরীক্ষা, স্কুলে এডমিশন হয়। তার আগের থেকে তো তোমরা তোমাদের সায়েন্স নিয়ে পড়ার যে পরবটা সেটা লাগাই দাও। তাহলে এতদিন অনেকজন দুবিধার মধ্যে আছে যে তারা সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, ঠিক আছে? তো তাহলে সেই সমস্ত আমার ভাই বোনেরা, তাদেরকে আমি বলবো তোমরা কি করবে, সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে, বই কিনো না, সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে তাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এই 4টি বই লাও, নিয়ে করে টিউশন ফিউশন যাওয়া শুরু করো, দিয়ে দেখো যে তোমার ভালো লাগছে কিনা। ঠিক আছে, যদি বুঝতে পারো, আস্তে 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 বুঝতে পারো, তখন তুমি 60 দিন 70 দিন কম সময় না, অনেক বেশি সময়। ঠিক আছে, আর সেটার সাথে সাথে শুধু টিউশন চলে গেলাম দিয়ে তারপর ঘরে পড়লাম এরকম নয়, সেলফ স্টাডি মাস্ট নিডেড, অবশ্যই দরকার। সেলফ স্টাডি না হলে এগুলোর কোনো মানেই হয়নি। ঠিক আছে, তো আমি ওই জন্যই বলছি যে সায়েন্সে যদি তোমার পড়তে চাও, তাহলে তুমি এটা মাথায় ঢুকাই লাও যে দিনে দিনে মানে দিন রাতে 24 ঘন্টায় তোমাকে 4 থেকে 5 ঘন্টা এখন থেকে শুরু করে একদম প্রথম থেকে 4 থেকে 5 ঘন্টা গড়ে এভারেজ তোমাকে পড়তেই হবে। যদি তুমি পড়তে না পারো তাহলে এটা সায়েন্স লিয়া মানে সেই নর্মাল। আর পাস করা এখন কোনো ব্যাপার নয়, সায়েন্স নিয়ে পাস করা কি ব্যাপার, কোনো ব্যাপারই নয়। তোমাকে আমি যদি একটা স্ট্যাট বলি, 2025 সালে সবচেয়ে বেশি পাস করেছে সেটা সায়েন্সে, কতজন ফেল করেছে সেটাই যদি বলি, সেই আমি দেখছিলাম 1000 সামথিং কিছু জন ফেল করেছে, মানে 81,000 সামথিং কিছু জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 80,000 কিছু জন পাস করেছে, তার মানে ফেলেই করেনি। সবচেয়ে বেশি ফেল করেছে কিসে, আর্টসে সবচেয়ে বেশি ফেল করেছে। এখানে কত বললাম, 3,60,000 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে মানে 3,10,000 জন পাস করেছে, বাকি 50,000 জন ফেল করেছে আর্টসে। আর কমার্সেও সেই এরকম, কমার্স অতটা জানার দরকার নেই তোমাদের। তাহলে এই সায়েন্স আর আর্টসের মধ্যে যদি তোমরা এই দ্বিধাদ্বন্দ্বে থাকো, তাহলে এই
হার্স রিয়েলিটি, বাস্তব সত্যিটা তোমরা কিন্তু জানো, আগে বুঝো কোনটা তোমাদের জন্য ভালো হবে, কোনটা তোমাদের জন্য খারাপ হবে, ঠিক আছে? আর গার্ডিয়ানকে, ঘরের মা বাবাকে তোমাদেরকে বুঝাতে হবে যে আমি আর্টসে পড়ি, সায়েন্সে পড়ি, সেটা নিয়ে কি হবে? কি ম্যাটার করে আর্টস সায়েন্স? কোনো কিছুই ম্যাটার করে না। ম্যাটার সেইটাই করে যে তুমি তুমি কতটা চাইছো, ওই সাবজেক্টটাকে তুমি কতটা ভালোবাসছো, কতটা তোমার পছন্দের, ওই সাবজেক্ট নিয়ে তোমার এম কি, ওই এমটা তোমার জন্য কি বাস্তবায়িত হবে? যেমন ধরো আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলছি, তুমি চাইছো সায়েন্স নিয়ে পড়তে, সায়েন্স নিয়ে পড়তে চাইলে তারপরে কেউ চায় যে সে ডাক্তার হবে, তাহলে ডাক্তার হওয়ার জন্য তাকে নিট এক্সাম দিতে হবে, এইচএস পরীক্ষার পরে তাকে নিট এক্সাম দিতে হবে। নিট এক্সামে সে ফার্স্ট বারে পাস করতে পারলো না, সে সেকেন্ড টাইম দিল, মানে 1 বছর নষ্ট হইলো, ঠিক আছে? তারপর ধরে নিলাম তার হয়ে গেল। এমবিবিএস যখন সে পড়তে যাবে, 4.5 বছরের কোর্স এমবিবিএস ইউজি, ঠিক আছে? 4.5 বছরের, সেই 4.5 বছর যখন সে পড়লো, তারপরে তাকে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে, কত হলো? 5.5 বছর। 5.5 বছরের পর মানে পিজি করতে হবে, স্পেশালাইজেশন হলো পিজি। পিজিতে তোমার এখানে 2 বছর গেল, ঠিক আছে? তাহলে 5 2 7, 7-এর পর স্পেশালাইজেশন করতে হবে, সেইখানে 2 বছর 3 বছর ধরিল, তাহলে 7 3 10। এইচএস দেওয়ার পর তুমি 10 বছর পড়বে, তারপর তারপর তুমি চাকরি পাবে কোথায়? এই মেডিকেলে, কোনো ডাক্তার হবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা এটাই দাঁড়ালো, তুমি এইচএস দিচ্ছ, আমি ধরে নিলাম তুমি 17 বছর বয়সে এইচএস দিচ্ছ, কি বলছি বুঝতে পারছো? 17-এর পরে 1 বছর ড্রপ, এই ওই সেই হলো, তার সাথে 10, তাহলে 10 একে 11, টোটাল ধরে 10 বছর পড়া করলে, তাহলে 11 বছর, তাহলে 17 11 28, এই 28 বছর তুমি পড়তে পারবে তো? এই জিনিসটাকে ভাবি নাও যে 28 বছর কঠোর পরিশ্রম করে তোমাকে পড়ে যেতে হবে, তারপর তুমি যেই করে একজন ডাক্তার হবে। যদি কারো হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, ঠিক আছে, সে তাকে পিএইচডি করতে হবে, পোস্ট ডক করতে হবে, ঠিক আছে? তাহলে সেইগুলো তো অনেক বছর, 32 বছর 33 বছর বয়সে যাই করে তুমি সাকসেস হবে। তাহলে এতটা বছর, এতটা সময় তুমি কন্টিনিউয়াসলি পড়ে যেতে পারবে তো? এই সমস্ত জিনিস দেখো, এই সমস্ত জিনিস দেখার পরে তোমার উত্তর যদি আসে যে না, আমার ফ্যামিলি আমাকে এরকম সাপোর্ট করতে পারবে, ফিনান্সিয়ালি অর্থের দিক থেকেও সাপোর্ট করতে পারবে, তার সাথে সাথে এতটা সময় ধরে আমি যদি পড়ি আমার ঘরে কোনো অসুবিধা হবে না, এই পুরা জিনিস দেখো, দেখার পরে যদি তোমার মনে হয় যে না সায়েন্স আমি পড়বো বা আর্টসেই আমি হায়ার স্টাডিজ করবো, তাহলে তোমরা সেগুলোতে যাও। না হলে